কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, এই খবরটা কিন্তু সর্বপ্রথম আপনারা এই চ্যানেল থেকে পেয়েছেন। আর ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বা যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তবুও কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন বা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন, প্রথমে যে নিয়ম ছিল যুবসাথী প্রকল্পের, সেখানে বলা হয়েছিল যদি আপনি সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না বা আবেদন করতে পারবেন না। বর্তমানে কিন্তু সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে। আপনারা নোটিশ দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্ট করে বলা রয়েছে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তবুও কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো নোটিশে কি বলা হয়েছে, কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যদি আপনি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে কবে থেকে আপনি আবেদন করতে পারবেন, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় সিউড়ি 1, এটা কিন্তু পোস্ট করা হয়েছে সিউড়ি 1 ব্লক থেকে। সিউড়ি 1 উন্নয়ন ব্লক, কালীপুর ডাকঘর, বড়বাগান, জেলা বীরভূম। এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। মেমো নাম্বার দেখতে পাচ্ছেন। তারিখ 14/2/2026 অনুযায়ী জানানো যাচ্ছে যে বাংলা যুবসাথী ও অন্যান্য প্রকল্প সংক্রান্ত ক্যাম্পসমূহ 15/2/2026 থেকে 26/2/2026 পর্যন্ত সিউড়ি 1 উন্নয়ন ব্লকের উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবার এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে সকল গ্রাম পঞ্চায়েতের জন্য একই স্থানে 21/2/2026 শনিবার একটি বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে। দেখতে পাচ্ছেন সকল গ্রাম পঞ্চায়েতের জন্য একই স্থানে 21/2/2026 শনিবার একটি বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে। যেটা বলা হয়েছে, এছাড়াও অবগতির জন্য জানা যাচ্ছে যে এখানে একটু ভালো করে দেখবেন, এছাড়াও অবগতির জন্য জানানো যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত যে কোনো প্রার্থী বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত যে কোনো প্রার্থী বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে থাকে বা যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে নতুন নিয়ম অনুযায়ী আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং যুবসাথী প্রকল্পের টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এটা কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে। আপনারা প্রত্যেকেই যারা যারা কৃষক রয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন। তো আজকে কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে বলা হয়েছিল আগামী কাল থেকে অর্থাৎ 20 তারিখ থেকে এই ফর্ম জমা নেওয়া শুরু হবে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারা যদি যুবসাথী প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে 20 তারিখ থেকে ফর্ম জমা করতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে বা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা আগামীকাল থেকে অর্থাৎ আজকের থেকেই, আমি আগের রাতে ভিডিও শুট করছি, আজকের থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলেও। এইবার যুবসাথী প্রকল্পে আবেদন আপনি করবেন যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কেমন হবে এই নিয়েও কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনি যুবসাথী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করেছি, গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।